তোমরা আগে সব অঙ্কগুলো আস্তে আস্তে করছো। পূর্ব আলোচনার যে অঙ্কগুলো ছিল ফাইভের যেগুলো, সেগুলো আজ আমরা আগের দিন আমরা শেষ করেছি, অর্থাৎ ঐকিক নিয়মে শেষ করছি। আজ থেকে আমরা অধ্যায় 2, অধ্যায় 2টা কি 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। ঠিক আছে, তাহলে এই যে অধ্যায়ের অঙ্কগুলো আমরা করব। তো কীভাবে করবো এইবার সেটা আমরা দেখি। দেখো, আমরা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই পর্যন্ত আমরা মোটামুটি 5-এ শিখেছি। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এগুলো যোগগুলো তোমরা সবাই পারবে, তাহলে এই যোগগুলো তোমরা নিজেরাই করে নাও। এখানে যে কোনো সংখ্যা লিখে তুমি যোগ করো। ঠিক আছে, এই যোগগুলো পারবে। আমি সরাসরি একবারে কষে দেখি 2-এ ঢুকে যাই। ঠিক আছে, তার আগে একবার যারা জানো না তারা দেখে নাও। একক, দশক, শতক, সহস্র বা হাজার। ঠিক আছে, এখানে হাজারই লেখো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এই পর্যন্ত সবাই শিখেছ। এটাও শিখেছ ঘরে সবাই, নিযুত, কোটি। তাহলে কোটি এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ এবারে আমরা 8 সংখ্যার যে সংখ্যাগুলো আছে অঙ্কটা, এগুলোকে এক একটাকে অঙ্ক বলে। তাহলে 8 অঙ্কের যে সংখ্যাগুলো হয় সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ 8 অঙ্কের সংখ্যাকে কিভাবে কথায় লিখতে হয়, অঙ্কে লিখতে হয়, তার স্থানীয় মানে কিভাবে বিস্তার করতে হয়। ঠিক আছে, 5-এও আমরা যেটা করেছিলাম সেগুলো আমাদের 6 পর্যন্ত ছিল, 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত। ঠিক আছে, তার যোগ বিয়োগ এগুলো অধক্রম ঊর্ধ্বক্রম এইসবগুলো এখানে দেওয়া আছে। আমরা তাহলে প্রথমে শুরু করি। এখানে বলেছি তো কথায় লেখো, কথায় লেখো আমরা জানি। তাহলে 7, 8, 2, 0, 0, 5 যে কোনো সংখ্যাকে কথায় লিখতে গেলে আগে এটাকে সাজিয়ে নিতে হয়। একক, দশক, শতক, সহস্র। ঠিক আছে, এই যে এইভাবে করেছো আগে এটা মুখস্থ করে নেবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরে এইভাবে ঠিক ওই একই রকম করে এটা আছে সেভাবে লিখবে। একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে অযুত, এটা হচ্ছে লক্ষ। তাহলে যে সোজাতে যেটা আছে সেইভাবে লিখবো। তাহলে এটা লক্ষ মানে 7 লক্ষ, তাহলে কথাই হয়ে গেল 7 লক্ষ। এরপর অযুত যখন হয় তখন এটা হাজারে চলে আসে, তাহলে এটা হলো 82,000, 82,000। এখানে দেখো শতক কোনো কিছু নেই, তাহলে হাজার একবারে একক চলে আসছে, তাহলে এটা হলো 5। তাহলে এটাকে কিভাবে লিখবো না, যত ঘরে আছে 7,82,005। ঠিক আছে, এরপরে আছে দেখো 4, 2, 0, 7, 0, 2, 9। তাহলে একেও এরকম করে লিখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটির ঘরটা ফাঁকা। ঠিক আছে, তাহলে লক্ষতে তাহলে এই পর্যন্ত এসছে, তাহলে গোটাটাকে নিতে হবে। তাহলে 42 লক্ষ। এখানে 0, হাজারের ঘরে 7, 7,000। এখানে কত 29, তাহলে 29। তাহলে এটা হয়ে গেল কথায় লেখো। পরেরটা দেখো, এবার সিয়েরটা লিখি। তাহলে 3, 0, 0, 3, 0, 0, 3, 0। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে 3, তাহলে এটা লিখব 3 কোটি। এখানে কি আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে অযুতর ঘর। তাহলে অযুতর ঘর গেলে হাজার পর্যন্ত লিখতে হবে। তাহলে 3 কোটি 30,000, আর এখানে 30 থাকছে 30, তাহলে 3 কোটি 30,000, 30। একটা তোমরা এটা নিজেরাই করবে। দেখো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি 5 কোটি পর্যন্ত যাবে। ঠিক আছে, আমি পরেরটা করছি ইয়েরটা। 4, 2, 0, 3, 4, 0, 4, 7 একই রকম করে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 4 কোটি 4 কোটি
20,34,047। তাহলে এটা হয়ে গেল কথায় লেখো। ঠিক আছে, এবার দুয়েরটা দেখো, অঙ্কে লিখি ঠিক একই রকম করে লিখব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, এরকম লিখে নিলাম। তোমরা বারবার করে লিখবে, আমি একবারই লিখে রেখেছি, একবারই সব অঙ্কগুলোই আমি এইভাবে লিখব। এরটা ঠিক আছে, এরটা দেখো কি আছে, 78,08,08। 78 লক্ষ, তাহলে 78 লক্ষ যখন হবে তখন খেয়াল রাখো লক্ষের ঘরে 8টা পড়বে। দু অঙ্কের যখন হবে তখন তাহলে এখানে লক্ষর ঘরে 8টা পড়লো, নিযুতর ঘরে 7টা পড়লো। তাহলে 78 লক্ষ। এবার 800 মানে শতকের ঘরে 8 হয়েছে, আর 8 মানে এককের ঘরে 8। বাকি যেগুলোতে নেই সেগুলোতে আমরা শূন্য বসাবো। তাহলে এটা হয়ে গেল 78,08,08। তাহলে এর অঙ্কটা হলো। এবার বিয়েরটা দেখো, 93,44,605। 93 লক্ষ ঠিক একই রকম, তাহলে 3 হলো লক্ষের ঘরে, 9 হলো বাঁদিকে। তাহলে 93 লক্ষ। 44,000, তাহলে 44,605, এটা হয়ে গেল। এবার পরেরটা, 3,03,03,303। তাহলে কোটির ঘরে 3 পড়বে, তাহলে একটা কোটিতে শূন্য ছিল, তাহলে 3 কোটি। এরপর কি আছে, 3 লক্ষ, লক্ষর ঘরে 3, তাহলে মাঝে শূন্য হলো 3 লক্ষ। 3,000, হাজারের ঘরে 3, মাঝে শূন্য হলো 300,3, এইটা। ঠিক আছে, তাহলে 3 লক্ষ, 3 কোটি, 3 লক্ষ, 3,303। এবার ডিএরটা, 33,33,33,33,33। তাহলে করি, তাহলে 33 কোটি, তাহলে কোটির বাঁদিকে আরেকটা হবে, তাহলে এখানে 3, বাঁদিকে একটা কোটির ঘরে 3 লিখলাম, তাহলে 33 কোটির বাঁদিকে একটা 3 বসবে। তাহলে 33 কোটি। 33 লক্ষ, লক্ষর বাঁদিকেও একটা 3 বসলো, লক্ষতেও 3 বসলো, 33 লক্ষ। 33,000, অযুতের ঘরেও 3 বসবে, হাজারের ঘরেও 3 বসবে। 33,033, দশকের ঘরে 3, এককের ঘরে 3 হলো। তাহলে 33 লক্ষ, 33 কোটি, 33 লক্ষ, 33,033। এরপর ইয়েরটা 77 কোটি 7,007, তোমরা নিজেরাই করবে। 77 কোটি 7,007 নিজেরাই করবে। আমি পরেরটা দেখছি, পরেরটা আমি এখানে করে দিচ্ছি বইয়ের মধ্যেই, কিন্তু তোমরা এই বাঁ দিকেরটা, তোমরা এই বাঁ দিকেরটাকে খাতায় লিখবে, তারপরে ডান দিকেরটা লিখবে। ঠিক আছে, যেমন এটা দেখো, বাঁ দিকের সাথে ডান দিক মেলাই, 61010720। ডান দিকে দেখো কথায় লেখা আছে আর সংখ্যায় লেখা আছে। তাহলে যেগুলো এইদিকে কথায় লেখা আছে সেগুলো এখানে সংখ্যায়গুলো খুঁজতে হবে, আর যেগুলো এখানে সংখ্যায় লেখা আছে সেগুলো কথায় খুঁজতে হবে। তাহলে এরটা কোথায় হবে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 6,10,10,720 কোথায় আছে দেখি, তাহলে 6,10,10,720। তোমরা তাহলে খাতায় এইটা লেখার পর এই ডিএরটা লিখে দেবে। তাহলে এখানে আমি ডি লিখে দিচ্ছি, অর্থাৎ এইটার পরে ডি এর উত্তরটা তোমরা ডান দিকে লিখবে। এরপর হচ্ছে 9,31,72,156। এখানে কোথায় খুঁজি, 9,31,72,156। তাহলে এখানে পাচ্ছি। আর এখানে দেখো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 9,31,72,072 জায়গায় দেখো এখানে 12,000 আছে, তাহলে এইটা উত্তর হবে। তাহলে এইটা সি লিখলাম, তোমরা এটা লেখার পর সি এর উত্তরটা পাশে লিখবে। এইবার দেখো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 4,00,00,000
32,11,234 কোথায় আছে দেখি? 4 কোটি আছে, 32 লক্ষ আছে, 34,000, 11,000টা নেই, এইখানে আছে দেখো 4,32,11,234। তাহলে এইখানে হয়ে গেল উত্তরটা হয়ে গেল এ। তাহলে এখানে এর উত্তরটা লিখব। এরপর আছে 9,31,12,156, 9,31,72,হাজার। আগে দেখেছি এটা 12,000 আছে, তাহলে 12,000 খুঁজি, এইটা 9,31,12,156, তাহলে এইটা হয়ে গেল ইয়ের উত্তর। এবার এখানে আছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 4,32,34,000 কোথায়? এখানে 4,32,34,000, তাহলে এইটার উত্তর হয়ে গেল বি। তাহলে আমরা এইভাবে তোমরা খাতায় এটা লেখার পর ডিটাকে লিখবে, এইটা লেখার পর সিটাকে লিখবে, এটা লেখার পর এটাকে লিখবে, এটা লেখার পর ইটাকে লিখবে, আর এইটা লেখার পর বিটাকে লিখবে। তাহলে এটার উত্তরটা হয়ে গেল। এবার এখানে দেখি চারেরটা সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি। 20,10,008, সবগুলোই গুণি। 20,10,008, এখানে দেখো 1,008, একক, দশক, শতক, হাজার, তাহলে 1,008, তাহলে এটা হবে না। একক, দশক, শতক, সহস্র, এটা 10,000, কিন্তু 20 লক্ষ পর্যন্ত আছে কিনা দেখি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, তাহলে 20 লক্ষ হচ্ছে। আর এটা দেখো 21 লক্ষ, হবে না কাটা, তাহলে এইটা হয়ে গেল রাইট। এরপর তাহলে বিয়েরটা দেখো 1,11,08,041, তাহলে 1,11,00,000, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, তাহলে এটা 10 হচ্ছে, হবে না। এটাতেও 10 হচ্ছে, হবে না। এইটা তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 1,11,08,041। সিয়েরটা এবার দেখো 2,03,60,526, 2 কোটি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা 2 কোটি আছে। আর শেষে দেখো 526ই আছে, ঠিক আছে। এখানে এটা 526 নেই, হচ্ছে না। এখানে দেখো 562 হচ্ছে না, তাহলে এইটা উত্তর। তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,03,60,526। এবার নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। স্থানীয় মান মানে যে ঘরে যেটা আছে সেটাই হবে তার স্থানীয় মান, আর প্রকৃত মানে হচ্ছে সংখ্যার মানটা। যেমন ধরো এই যে একটা সংখ্যা আমি 520 লিখলাম, এর 5-এর স্থানীয় মান কত? 500, আর প্রকৃত মান কত? 5। তেমনি 20-র স্থানীয় মান কত? 20, প্রকৃত মান কত? 2। শূন্য তো শূন্যই হচ্ছে, এটাও শূন্য, ঠিক আছে। এটা যদি এটা 1624 হতো, তাহলে 1-এর স্থানীয় মান কত? 1000, আর প্রকৃত মান কত? 1। 6-এর স্থানীয় মান কত? 600, প্রকৃত মান কত? 6। 2-এর স্থানীয় মান এখানে হচ্ছে 20, প্রকৃত মান হচ্ছে 2, আর 4-এর মান হচ্ছে 4। তাহলে আমরা সেইভাবে প্রত্যেকটাকে বিস্তার করব। এখানে দেখো সংখ্যাটাকে লিখি 4, 6, 2, 7, 5, 9, 3, তাহলে 4, 6, 2, 7, 5, 9, 3, এক একটা করে লিখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুতর ঘরে মানে 46 লক্ষ, তাহলে 4 লিখে 40 লক্ষর মান হবে এটা গোটাটাই। তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, তাহলে 40 লক্ষ। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 4 লক্ষ হচ্ছে, তাহলে আরেকটা শূন্য হলো। 40 লক্ষ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, তাহলে 40 লক্ষ যুক্ত এটা কত? লক্ষর ঘরে, তাহলে প্লাস 6 লক্ষ। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ যুক্ত। এবার 2-এর ঘরে, 2 মানে এটা কত? 20,000 হবে এটা, তাহলে প্লাস 2, 20-র পর 3টে শূন্য, 20,000-এর, তাহলে এটা হয়ে গেল 20,000-এর। তারপরটা 7,000-এর, তাহলে 7-এর পর 3টে শূন্য, তারপরটা 500 হবে, তারপরেরটা 90 হবে, আর শেষেরটা হলো 3। তাহলে এইগুলোকে সব যোগ করলে এই 4,46,27,593, ঠিক আছে। এরপর 2 নম্বর 2,2,1,3,1,0,1, 2,2,1,3,1,0,1, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা ঠিক একই রকম। তাহলে 2-এর
20 লক্ষ, ঠিক আছে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে 20 লক্ষ দেখে নাও, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে 20 লক্ষ পর্যন্ত হলো। এরপর আছে লক্ষর ঘরে, তাহলে 2 লক্ষ, এর মানটা এটা বাদ গেল। তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ করলাম। এরপর 13,000, এটা তার মানে 1-এর পর 10,000-এর মানে থাকবে, 10-এর পর 3টে শূন্য, 10,000। তারপরটা 3,000-এর হবে, 3,000। তারপরটা 100, 100, 100, পরেরটা শূন্য, পরেরটা 1, ঠিক আছে। এরপর কোথায় গেলাম, এটা তোমরা নিজেরাই করে নেবে, ঠিক আছে। না, আমি করে দিচ্ছি। 1 2 3, 1 2 3 4 5 6 7টা নয়, 1 2 3 4 5 6 7টা। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে একই হলো। 90-এর পর লক্ষ, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, যুক্ত 9 লক্ষ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, যুক্ত 90,000, 3টে শূন্য, যুক্ত 9,000, 3টে শূন্য, যুক্ত 900, 2টো শূন্য, যুক্ত 90, একটা শূন্য, যুক্ত 9, হয়েছে। এরপরের দুটো তোমরা তাহলে নিজেরাই করবে, ঠিক আছে। কেমন করে করবে দেখো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে 70 লক্ষ হবে, 7,000 হবে, আর 7 হবে, ঠিক আছে। এবার 6টা, এত এর 2-এর স্থানীয় মানের পার্থক্য কত দেখি। তাহলে 3 7 4 5 2 1 2 9। তাহলে এই 2টার স্থানীয় মান কত? প্রথম 2-এর স্থানীয় মান সমান 2000। আর দ্বিতীয় 2-এর স্থানীয় মান কত? দ্বিতীয় 2-এর স্থানীয় মান সমান 20। এবার বিয়োগ করতে বলেছে পার্থক্য, তাহলে 0 2 1 10 8 10 7 1 1 9 10, তাহলে 1980। তাহলে 3 7 4 5 2 1 2 9-এর স্থানীয় দুটির স্থানীয় মানের পার্থক্য হলো 1980, ঠিক আছে। এবার দেখো 7-এরটা, এত সংখ্যাটির 9-এর স্থানীয় মান প্রকৃত মানের পার্থক্য কার না 2 7 9 4 6 1 3 8 এর 9-এরটা। তাহলে 9-এর স্থানীয় মান আগে বের করি। স্থানীয় মান সমান কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে 9 লক্ষ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 9 লক্ষ হচ্ছে স্থানীয় মান। আর 9-এর প্রকৃত মান আমি প্রথমেই বলেছিলাম, দেখো এখানে প্রত্যেকটা সংখ্যারই প্রকৃত মান সেই সংখ্যাটাই। এখানে 5-এর 5, এখানে 2-এর 2, তাহলে এখানে প্রকৃত মান হবে 9। এবার বিয়োগ করছি, 9 কয় 10, 1 10 7 1 1 কয় 10, 9 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 10 7 1 1 কয় 9 8। তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে 8,99,991, ঠিক আছে। তাহলে উত্তর লিখব কি 2 7 9 4 6 1 3 8-এর 9-এর স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য হলো 8,99,991। এরপরে আমরা এখানে যাই, নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তাহলে বৃহত্তম সংখ্যা যখন কোনো অঙ্ক দিয়ে করব, সবসময় বৃহত্তমের বেলায় সবসময় বড় সংখ্যাগুলো পরপর নিয়ে যাবে, আর ক্ষুদ্রতম সংখ্যা যখন করব তখন ছোট সংখ্যাগুলো পরপর নিয়ে যাব। কিন্তু শূন্য থাকলে শূন্যটা বৃহত্তমের বেলায় সবসময় শেষে হবে, আর ক্ষুদ্রতমের বেলায় একটার পরে, যেহেতু 8 অঙ্কের করতে হবে। তাহলে প্রথমটা দেখি কী কী দেওয়া আছে আগে। এরটা 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 2 আছে, 6 আছে, 5 আছে, 6 আছে। 3 5 7, 3 5 7, 9 2 6, 5 6। তাহলে আমাকে একদম বৃহত্তম সংখ্যা যখন করব,
তখন সবচাইতে বড় সংখ্যা প্রথমে নিতে হবে। তাহলে 9কে প্রথমে নিলাম, কেটে গেল। এরপর সবচাইতে বড় সংখ্যা 7, তাহলে 7কে নিতে হবে, 7 কেটে গেল। এরপর সবচাইতে বড় সংখ্যা 6, 6কে নেব। এরপরের বড় সংখ্যা এখানে 6, 6কে নিলাম। এরপর বড় সংখ্যা 5, 5কে নিলাম। এরপর বড় সংখ্যা 5, 5কে নিলাম। এরপর পড়ে থাকলো বড় সংখ্যা 3, 3কে নিলাম। এরপর পড়ে থাকলো 2। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল বৃহত্তম সংখ্যা। এবার ক্ষুদ্রতম আরেকবার লিখতে হবে। 3, 5, 7, 9, 2, 6, 5, 6। এবার ক্ষুদ্রতম সংখ্যা 8 অঙ্কের করতে হবে। তাহলে সবচাইতে ছোটোটা প্রথমে নিতে হবে। তাহলে 2টাকে প্রথমে নিলাম, কেটে দিলাম। তারপর 3টাকে নিলাম, কেটে দিলাম। এরপর 5, 5কে কাটলাম। এরপর আরেকটা 5, 5কে কাটলাম। এরপর 6 একটা কাটলাম। এরপর 6 আরেকটা কাটলাম। এরপর 7 কাটলাম। এরপর 9। তাহলে এইটা হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এইভাবে আমাদেরকে করতে হবে, কিন্তু শূন্য থাকলে কেমন করে করে সেটা দেখে নাও। দ্বিতীয়টা দেখো, বিয়েরটা 6, 4, 8, 5, 1, 2, 0, 3। বৃহত্তম সংখ্যা যখন হবে, বৃহত্তম সংখ্যার সময় শূন্যটা সবসময় শেষে রাখবো। তাহলে প্রথমে বড় সংখ্যা হচ্ছে 8, তাহলে 8 লিখলাম। তারপর বড় সংখ্যা হচ্ছে 6, 6 লিখলাম। তারপর বড় সংখ্যা হচ্ছে 5, 5 লিখলাম। তারপর বড় সংখ্যা হচ্ছে 4, 4 লিখলাম। তারপর বড় সংখ্যা হচ্ছে 3, 3 লিখলাম। তারপর বড় সংখ্যা 2, 2 লিখলাম। এরপর বড় সংখ্যা 1, 1 লিখলাম। আর শেষে হয়ে গেল 0। এবার ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যাতে আগে দেখো সবচাইতে ছোটোকে আগে নিয়েছি, কিন্তু এখানে যদি সবচাইতে আগে শূন্যকে নিই তাহলে দেখো 7 অঙ্কের শূন্য হয়ে যাবে। দেখো শূন্যর পরে যে সংখ্যাগুলো লিখব তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে 7 অঙ্কের। কিন্তু আমাকে বলেছে কি 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 8 অঙ্কের করতে গেলে প্রথমেই একদম ক্ষুদ্রতমটা নেওয়ার পর তারপর শূন্যটাকে নেব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা করার সময় একদম প্রথমে ছোটোটাকে নিলাম 1, এরপর শূন্যটাকে বসাবো 1, 0। এরপর ছোট সংখ্যা 2, এরপর ছোট সংখ্যা 3, এই বড় সংখ্যা 3, এরপর বড় সংখ্যা 4, এরপর বড় সংখ্যা 5, এরপর বড় সংখ্যা 6, এরপর বড় সংখ্যা 8। তাহলে এটা হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার 3এরটা তোমরা নিজেরাই তাহলে করবে। ডিএরটা আমি আরেকবার দেখিয়ে দিই। 8, 9, 2, 4, 7, 3, 2, 1। তাহলে বৃহত্তম সংখ্যা করি। বৃহত্তম সংখ্যা তাহলে একদম প্রথমে 9টা হবে। তাহলে 9, এরপর 8, এরপর 7, এরপর বড় সংখ্যা 4, এরপর বড় সংখ্যা 3, এরপর বড় সংখ্যা 2, আবার একটা 2 আছে, আর শেষে 1। আর ক্ষুদ্রতম সংখ্যা করি এবার। একদম ছোটোটা 1, তারপর 2, আবার 2 আছে 2, এরপর 3, এরপর 4, এরপর 7, এরপর 8, এরপর 9। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার পরের পাতায় দেখো, মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখি। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে এগুলো পরপর ছোট থেকে বড় সাজাবো। প্রথমে আছে, অঙ্কটা লিখে রাখি আগে। এরটা 7, 5, 2, 5, 7, 6, 2, 7, 5, 2, 5, 6, 6, 2, 7, 5, 2, 6, 7, 6, 2। আরেকটা আছে 7, 5, 2, 5, 6, 5, 2। 7, 5, 2, 5 দেখো সবগুলোতেই আছে, এখানে নাই। 7, 5, 2, 5 এগুলো আছে। তাহলে এইটা হচ্ছে 7, 5, 2, 6। তাহলে এ হচ্ছে সবচাইতে বড়। 1, 2, 3, 4। তাহলে 4 নাম্বার। এ সবচাইতে ছোট থেকে বড় সাজাচ্ছি। তাহলে এ হয়ে গেল 4 নাম্বার। এরপর দেখো 7, 5, 2, 5 সবারই আছে। তাহলে 7, 5, 2, 5-এর পরে যে সংখ্যাটা বড় সে হবে বড়। তাহলে এখানে 6, এখানেও 6, তাহলে এইটার 7 আছে। তাহলে এ হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, এরপরে দেখো
7 5 2 5 6-এর পরে এখানে আছে 5, এখানে আছে 6, তাহলে এ হয়ে গেল 2 নাম্বার। এরপরে এইটা, তাহলে এটা হয়ে গেল 1 নাম্বার। তাহলে সব চাইতে ছোটো হলো এইটা। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 75 লক্ষ 25,652, 75 লক্ষ 25,652 হচ্ছে সব চাইতে ছোটো। তারপরে হচ্ছে 75 লক্ষ 25,662, 75 লক্ষ 25,662। এরপরে হচ্ছে 3 নাম্বার 75 লক্ষ 25,000, 75 লক্ষ 25,762। আর একদম শেষে হচ্ছে 75 লক্ষ 26,762। তাহলে এরকম করে আমরা ছোট থেকে বড় করব। বিটা দেখো তাহলে এগুলো তাহলে লিখি। 8 7 0 5 3 2 1, 8 7 0 5 3 2 1, 8 7 0 2 3 5 8। এরপর আছে 8 7 0 7 3 4 1, আর শেষে আছে 8 7 0 3 7 4 1। ঠিক আছে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, অর্থাৎ 27 লক্ষ 5,321, 27 লক্ষ 2,358, 27 লক্ষ 7,341, 27 লক্ষ 3,000। তাহলে সব চাইতে বেশি হচ্ছে এইটা। তাহলে শেষে আর 27 লক্ষ 7,341, এটা হলো শেষে। এরপর হচ্ছে এইটা 27 লক্ষ 5,000, তাহলে 27 লক্ষ 5,321। এরপর হচ্ছে 27 লক্ষ 3,741, তাহলে এটা শেষে হচ্ছে। তাহলে 27 লক্ষ 3,741, আর এর আগে হচ্ছে 27 লক্ষ 2,358। তাহলে এটা হয়ে গেল কী হিসেবে না মানের ঊর্ধ্বক্রম অনুসারে। তাহলে বি এরটা এটা করলাম। এবার সি এরটা করছি। দেখো তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ 5,18,896। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ 8,72,300। এখানে 27,000, আর এখানে দেখো 3,252। তাহলে সব জায়গাতে বড় আমরা দেখতে পাচ্ছি। তাহলে ছোটোটাকে আগে লিখি। 2 7 5 6 2, অর্থাৎ 27,562। এরপর আসছে 3 লক্ষ 252। এরপর 5 লক্ষ 18,896। এরপর 8 লক্ষ 72,300। তাহলে আজকে আমরা এই 9-এর অঙ্ক ঊর্ধ্বক্রম শেষ করলাম। 10-এর অঙ্ক আমরা পরের দিন আবার বোঝাবো। আজকে তাহলে তোমরা এই অঙ্কগুলো, এদিকের অঙ্কগুলো সব ভালো করে করবে। এদিকে দেখো ভাগগুলো তোমরা 5-এ করেছো, আরেকবার করে নেবে। এখানে যোগটা দেখালাম, এই যোগটা তোমরা এইগুলো নিজেরাই করে নেবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক।